একসাথে আকিকা করা যাবে? আকিকা হলো জন্মানুষ্ঠান আর কোরবানি হলো ঈদের অনুষ্ঠান। বাচ্চা কি সব ঈদের সময় জন্ম হবে? তাহলে আকিকা সব ঈদের সময় দিবেন কেমনে? বাংলাদেশের সব শিশুরা আসমানে মিটিং করছে যে আমরা কোরবানির ঈদে সব আসবো, কোরবানির ঈদে যাবো সব বাংলাদেশে। এর আগে গেলে তো আকিকা দিত না। এরকম মিটিং শিটিং হয়েছে? হ্যাঁ, ছেলে মেয়ে এগুলি শিশুরা সব মিটিং করছে। তো আপনি ঈদের সাথে দিবেন কেন? যার জন্ম যেদিন সেদিন থেকে গনে গনে সপ্তম দিনে আকিকা দিবেন। মহানবীর ঘোষণা করা হাদিস, ইউআক্কু আনহু ইয়াউমা সাবিহি, তার পক্ষ থেকে আকিকা দিতে হবে তার জন্মদিন থেকে সপ্তম দিন গনে গনে সেই দিনে দিতে হবে। ওয়ুমাতুহানু লাযা, তার চুলগুলি কেটে দিতে হবে। ওয়ুসাম্মা, তার একটি সুন্দর নাম রাখতে হবে এবং চুল ওজন করে রূপা বা স্বর্ণ সদকা দিতে হবে। বাস এই কয়টা কাজ। বাচ্চা জন্মের পর কি কি করতে হবে বলেই তো দিলাম। বাচ্চা জন্মের পর দুয়ারে আগুন জ্বালায় রাখতে হবে, যেন কেউ আসতে আগুন মারিয়ে আসে, তাহলে আর বাচ্চার ক্ষতি হবে না। এই শয়তানি আসেনি এলাকায়? হ্যাঁ, শয়তানি, শয়তানি, এটা অগ্নি পূজারীদের শয়তানি। আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে, শিরকে আকবার, আগুন পূজা করাচ্ছে। আগুনের কোনো দরকার নেই। আগুন আপনার গোলাম, আগুন আপনার সার্ভেন্ট। তোমার সার্ভেন্ট হিসাবে, তোমার খেদমতগার হিসাবে, তোমার সেবক হিসাবে আমি কুল মাখলুকাতকে সৃষ্টি করেছি। তুমি এগুলিকে পূজা করতে যাও কেন? অতএব অনেকে গরুর ভাগ দিয়ে আকিকা দেয়, একটু বলবেন। গরুর ভাগ দিয়ে, শিশুটা হলো এতটুকু একটা বাচ্চা, তার জন্য এত বড় গরুর কোন দরকার আছে? যেমন বাচ্চা তেমন তার জন্য কোরবানির জানোয়ার, একটা দুম্বা, একটা গরু শিশুর উপযোগী। ইসমাইল আলাইহিস সালামকে যে পশুর বিনিময়ে বাঁচিয়ে দেওয়া হয়েছিল সেটা কোনো গরু উট ছিল না, কি ছিল? ছোট্ট একটা দুম্বা। জান বাঁচাবার টিকা হলো দুম্বা, ছাগল, ভেড়া, এগুলি, গরু না, উটো না। কথা বুঝেছেন? আমরা তো গরু খাওয়া মুসলমানের জন্য খালি কাল গরুর দিকে মন যায়। খাসি খাও, ছাগল খাও, ভেড়া খাও, এগুলি ভালো, বেশি ভালো। গরুর ব্যাপারে নবীজি বলেছেন, আলবানির হাদিস, লাহমুহা দাওয়ান, গরুর গোশত হলো রোগ, ওয়াসামনুহা দাওয়ান, এর ঘি হলো ঔষধ, ওয়ালাবানুহা শিফাউন, আর দুধ হলো ডাইরেক্ট নিরাময়, শেফা।